বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল বারী বিটমিরের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে নতুন আরেকটি কেস দেখার জন্য বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউবে আপনারা চোখ রাখুন কেসটি দেখার জন্য। আজকে আমাদের কেস মেটাস্টেটিক লেশন ইন লিভার, অর্থাৎ বিভিন্ন ক্যান্সার থেকে যে লিভারে মেটাস্টেসিস হয় সেটি আমরা আজকে দেখব এবং আমরা রিয়েল টাইম পেশেন্ট দেখব। এর আগে আমরা একটু বলতে চাই যে আসলে মেটাস্টেসিস কি জিনিস। মেটাস্টেসিস হলো যে প্রাইমারি কোনো সাইট, কোথাও যদি কোনো টিউমার হয় সেইখান থেকে টিস্যু ব্রেকডাউন হয়ে যখন সে লিভারে চলে আসে তখন আমরা এটাকে বলবো হেপাটিক মেটাস্টেসিস। এটি সাধারণত কয়েকটি রুটে হতে পারে। আপনারা জানেন মেটাস্টেসিস সাধারণত তিনভাবে হয়ে থাকে। একটি হলো সরাসরি ক্যান্সার টিস্যু ব্রেকডাউন হয়ে কোথাও চলে যেতে পারে, অথবা সেটি ব্লাড দিয়ে আসতে পারে, অথবা লিমফেটিক চ্যানেল দিয়ে আসতে পারে। লিভারে সাধারণত যে মেটাস্টেসিস হয়ে থাকে সেগুলো সাধারণত ব্লাড দিয়ে আসে। আর মেটাস্টেসিস যেসব অর্গানে হয় আপনারা জানেন, সাধারণত লিভারে হয়ে থাকে, লাংসে হয়ে থাকে, ব্রেনে হয়ে থাকে। এই তিনটি জায়গা এছাড়া বোন মেটাস্টেসিস হতে পারে। এছাড়াও কিছু সাইট আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডেও কিন্তু মেটাস্টেসিস হয়। তো এই মেটাস্টেটিক লেশন সাধারণত কোত্থেকে হয় এবং কমন ক্যান্সারগুলো কি। আমরা আজকে যে রুগীটা দেখব সেটা দিয়ে আমরা শুরু করব। আজকে আমরা একটি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট দেখব। সাধারণত ব্রেস্ট এবং লাংস থেকে যে মেটাস্টেসিসগুলো হয়, এই মেটাস্টেসিসগুলো সাধারণত হাইপোইকিক অথবা অ্যানিকুইক হয়ে থাকে। লিভারে যখন আপনি দেখবেন তখন হাইপোইকিক অথবা অ্যানিকুইক মানে সিস্টিক দেখবেন। মেটাস্টেটিক লেশন যত হাইপোইকিক হবে, যত সিস্টিক দিকে যাবে, তার মানে সেই টিউমারটা, প্রাইমারি টিউমারটা ততটাই অ্যাগ্রেসিভ। সো ইউ ক্যান অ্যাসেস দ্য গ্রেডিং অফ দ্য প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমার যত অ্যাগ্রেসিভ হবে তত হাইপো হবে মেটাস্টেসিস এবং তত অ্যানিকুইক হবে। আর এছাড়া ইকোজেনিক হতে পারে। ইকোজেনিক মেটাস্টেসিস সাধারণত আপনার হয়ে থাকে জিআই ট্র্যাক্ট অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো সাধারণত ইকোজেনিক হয়ে থাকে। আর ইকোজেনিক মেটাস্টেসিস ইন্ডিকেট করে যে ওই টিউমারটা ভাস্কুলারিটি বেশি। এটাও আমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর এছাড়া আপনার ক্যালসিফাইড হতে পারে। আর ক্যালসিফাইড টিউমার সাধারণত এটা অনেকটা স্পেসিফিক। সাধারণত এটা আপনারা জানেন যে মিউসিনাস এডিনোমেটাস যে টিউমার থাকে কোলনে, কোলন ক্যান্সার সাধারণত ক্যালসিফাইড মেটাস্টেসিস হতে পারে। আর ফোর্থ যেটা আমরা কমনলি পেয়ে থাকি সেটা হলো বুলসাই প্যাটার্ন। বুলসাই প্যাটার্ন সাধারণত জিআই ট্র্যাক্ট মেটাস্টেসিস হয়। এবং বুলসাই অর্থাৎ এটি ষাঁড়ের চোখের মতো দেখতে, এটার মাঝখানে সাদা থাকবে, চারপাশে কালো রিম থাকবে। তো আমরা এই মেটাস্টেসিস সম্পর্কে কিছু ধারণা নিলাম। আর এই মেটাস্টেসিসে আল্ট্রাসাউন্ডের রোল অবিস্মরণীয়। আমি যে বিভিন্ন ফিচারগুলো বললাম, অর্থাৎ আল্ট্রাসাউন্ডে, গ্রে স্কেল আল্ট্রাসাউন্ডে আপনি এই মেটাস্টেসিসগুলো কীরকম দেখবেন? 1 নাম্বার হাইপোইকিক অর অ্যানিকুইক, 2 নাম্বার ইকোজেনিক, 3 নাম্বার ক্যালসিফাইড, 4 নাম্বার বুলসাই প্যাটার্ন। এছাড়াও কিছু নন স্পেসিফিক মেটাস্টেসিস হতে পারে। আর এছাড়া ডপলারের রোল রয়েছে এবং ডপলার দিয়ে আমরা লিভারের হেপাটিক আর্টারি ফ্লো এবং সেই সাথে হোল লিভারের ফ্লো দেখতে পারি। আমরা ডপলার পারফিউশন ইন্ডেক্স ইউজ করতে পারি সেই ক্ষেত্রে। এছাড়া আমরা আরআই অফ দ্য হেপাটিক আর্টারি, এবং এটা ড্রামাটিক্যালি রিডিউসড হয়ে যায়। ইভেন সিঙ্গেল স্মল মেটাস্টেসিস ক্যান কজ দ্য রিডিউসড আরআই। So Doppler is very important. And another important point, we can use the 3D 4D because in grayscale we cannot see the all
metastatic lesion. So 3D multiplanar scan and the 3D CT slice can help us, and 3D angio also can help us. We can 3D angio sectional view, and we can see the flow, because in 2D the all flow cannot detect it, but in 3D we can detect it all the flows. আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মেটাস্টেসিস সম্পর্কে যে কথাগুলো বললাম। এখন আমরা একটু পেশেন্টের কাছে যাব এবং আমরা রিয়েল টাইম পেশেন্টটা দেখব। আপনারা সাথেই থাকুন আমাদের। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে ব্রেস্ট কার্সিনোমার একটি পেশেন্ট দেখাবো, মেটাস্টেটিক লেশন দেখাবো, হেপাটিক। আমরা বলেছি যে আপনাদেরকে যে পেশেন্টের বয়স হলো 22 বছর। এখানে দেখেন পেশেন্টের 22 বছর, এবং উনি প্রথম 3 মান্থস হয়েছে, ডিটেক্টেড হয়েছে তার ব্রেস্ট কার্সিনোমা, লেফট ব্রেস্ট কার্সিনোমা। ডিটেকশন হওয়ার পর তার অপারেশন হয়েছে, এবং 8 সাইকেল কেমো অলরেডি সে পেয়েছে। কেমো পাওয়ার পরে তাকে যে ফলো আপ, যে কোনো মেটাস্ট্যাটিক লেশন আছে কিনা। মেটাস্ট্যাটিক লেশন আমরা অনেকভাবে অ্যাসেস করতে পারি কার্সিনোমাকে, আপনারা জানেন। আমরা ব্লাড টেস্ট করতে পারি, আমরা বোন স্ক্যান করতে পারি, এবং সেই সাথে আমরা আল্ট্রাসাউন্ড, ডপলার, 3D 4D, ইভেন সিটি, এমআরআই ক্যান হেল্প আস। বাট আল্ট্রাসাউন্ড যেহেতু নন ইনভেসিভ, এবং যেহেতু আল্ট্রাসাউন্ড ইজিলি অ্যাভেলেবল, এবং একসাথে অনেকগুলো মডালিটিস অ্যাভেলেবল, সেজন্য আমরা সহজেই আল্ট্রাসাউন্ড প্রথম করি আর কি। তো এই রোগীটার ঠিক সেরকমই আমরা আল্ট্রাসাউন্ড করছি, এবং আল্ট্রাসাউন্ডে আমরা যে মেটাস্টেটিক লেশনগুলো ডিটেক্ট করেছি, এটা আগে ডিটেক্ট হয় নাই, এইটাই তার ফার্স্ট টাইম। হ্যাঁ, পেটটা ফুলিয়ে দেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটাস্টেটিক লেশন। এটা হাইপোইকুইক, হাইপোইকুইক, এবং এটা হলো এখানে আপনার পোর্টাল বেইন দেখেন। এটা হলো টুতে, এটা হলো টুতে, এবং কিছুটা 3 ইনভলভ হয়েছে, সেগমেন্ট 2, 3, সেগমেন্ট 2, 3, এবং এইখানে আপনি দেখেন সেগমেন্ট 5, 8, this is segment 8, this is segment 8, and this is segment 5, this is 6, this one 6, and this is segment number shash, this is 6, this is 5 segment, and this is segment 8. তো আমরা অনেকগুলো হেপাটিক মেটাস্টেটিক লেশন দেখেছি। আমরা একটু সিউডো কালার দিই, সিউডো কালার দিলে একটু দেখতে ভালো লাগবে, আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এখানে দিস ইজ ওয়ান, দিস ইজ অ্যানাদার ওয়ান, অ্যান্ড দিস ইউ সি, মাপটা ফুলিয়ে দেন, you see the segments. This one in segment 2, and another one in 3, and this is segment 8, this is segment 5 and 6. These are the hepatic lesions, and there is hypoechoic all the lesions. তা আমরা এখন এটাকে একটু যদি ডপলার দেই, তাহলে আপনি ডপলার ফ্লো দেখতে পারবেন, এবং হেপাটিক আর্টারি আমরা যদি ফ্লো নেই, সেই ক্ষেত্রে আমরা হেপাটিক আর্টারি ফ্লো দেখতে পারবো। এখানে আপনি ফ্লো দেখতে পাচ্ছেন হেপাটিক লেশনের ভিতর। এবং আপনি এইখানেও যদি আমরা একটু নেই, তাহলে আমরা দেখি কি হয়। এটা ভেনাস ফ্লো, এবং আমরা হেপাটিক আর্টারি শ্বাস বন্ধ। একটু শ্বাস বন্ধ রাখুন।
This is very good spectrum of hepatic artery. আমরা খুবই সুন্দর একটা স্পেকট্রাম দেখলাম হেপাটিক আর্টারি। আমরা এখানে যদি আড়াই দেখি, আড়াই, this is you see, হ্যাঁ আমরা ঠিক আবার পোর্টাল বেইন এবং হেপাটিক বেইন দুটার রেশিও করতে পারি, এটাকে ডপলার পারফিউশন ইন্ডেক্স বলা হয়। তো এখন আমরা একটু যদি 3D দেখি যে এই মেটাস্টেসিস গুলো 3D দিয়ে কেমন দেখা যায়। আমরা একটু 3D দিয়ে দেখছি। 3D ফ্লুইড, আমরা 3D তে যাব। 3D তে ফ্লুইড ফ্লুইড, আচ্ছা আচ্ছা, 3D প্রোবে যাব আমরা। 3D প্রোবে গেলাম। আমরা 3D প্রোবে গেলাম এবং আমরা একটু পেটটা ফুলিয়ে দেন মা, পেটটা ফুলিয়ে দেন। এখানে আমরা 3D প্রোব দিয়ে একটু দেখি কেমন দেখা যায়। আমি যখন বলবো একটু শ্বাস বন্ধ রাখবেন। হ্যাঁ, একটু শ্বাস বন্ধ রাখেন, আপনি শ্বাস বন্ধ রাখেন। আমরা এইখানে এই দেখেন মেটাস্ট্যাটিক লেশনটা কেমন দেখা যায়। আপনি এখানে ফিডিং ভেসেলও কিন্তু দেখতে পারবেন। এই যে সাদা যে ভেসেলটা দেখছেন, আপনি সাদা যে জিনিসটা দেখেন, এটা ফিডিং ভেসেল, দিস ওয়ান ফিডিং ভেসেল। হ্যাঁ, এবং আপনি এটা হলো একটা মেটাস্ট্যাটিক লেশন। আপনি এভাবেই 3D-তে সুন্দরভাবে দেখতে পারবেন। এখানেও আপনি দেখেন এটা হলো এই মেটাস্ট্যাটিক লেশনগুলো একটার একসাথে অ্যামালগাম হয়ে গেছে এবং এটা যে তিনটা আলাদা সেটা বোঝা যায়। এটা একটা, এইটা একটা এবং এইটা একটা। হুম এগুলো কিন্তু 3D উইল হেল্প ইউ, আপনাকে 3D সাহায্য করবে। এবং উপরের লেশনটাও আমি দেখতে পাচ্ছি। আর সেই সাথে আমরা মাল্টিভিউ, এখানে দেখেন আপনি, এটা আমরা কাট করতেছি। আপনারা দেখেন এখানে যে ব্লু লাইনটা, এই ব্লু লাইনটা কিন্তু এটাকে কাট করছে। হ্যাঁ, এই যে বিভিন্ন সেকশন আপনারা দেখতে পারেন। এখানে এই সেকশন পরিবর্তন করে করে আমরা দেখতে পারি। হ্যাঁ, এবং আমরা কালার দিয়েও আরো এটাকে কিভাবে সুন্দর দেখা যায় সেটাও ব্যবস্থা করতে পারি ম্যাপ দিয়ে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন লেশনগুলো কম্পারেটিভলি অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, ঠিক এইভাবেই কিন্তু আপনি আহ, একটা পেশেন্টকে ইভালুয়েট করতে পারেন। ধরেন এই পেশেন্টটা, এখানে আমরা একটু ফ্লো দিলাম, তারপর 3D দিলাম। হ্যাঁ মা, শ্বাস নেন, শ্বাস বন্ধ রাখেন। শ্বাস বন্ধ। আমরা একটা 3D এনজিও একটা ছবি নেওয়ার চেষ্টা করছি। এখানে আপনি দেখেন ফিডিং ভেসেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং এখানে আমরা একটু আগের মোডে যাই, ভলিউম। এবং এখানে আপনি দেখেন এই নাইট মোডে কিন্তু কেটে কেটে দেখতে পারবেন যে এটা কতটুকু আছে ফ্লোটা। এখানে ভিতরে একটু ফ্লো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট, হ্যাঁ ছোট একটু ফ্লো আছে, এটা নাইট মোড বলা হয়। আমরা মোটামুটি এখানে একটু ইভ্যালুয়েট করলাম। এখন আমরা একটা লিম্ফ নোড আছে অ্যাক্সিলাতে,
আমরা একটু অ্যাক্সিলাতে লিম্ফ নোডটা দেখব। একটু নিচে নামেন। হুম। ওই বগলটা দেখো। হ্যাঁ, মা এদিকে কাত হও তুমি। হ্যাঁ, হ্যাঁ। আমরা 3D দিয়ে একটু দেখি ওর। এছাড়া ওই ফ্লুইড দেন। এটা 3D দিয়ে আমরা একটু ডিপ। এটা সুপারফিশিয়াল না, আমাদের সুপারফিশিয়াল 3D আছে, কিন্তু এটা তার একটা লিম্ফ নোড এখানে আছে কি না সেটা আমরা দেখছি। এখানে খুব খারাপ কিছু নাই তেমন আপনার। এগুলো সম্ভবত বেসেল। হ্যাঁ, এগুলো বেসেল। ওকে। আমরা ইতিমধ্যে হেপাটিক মেটাস্টেসিস নিয়ে অনেক কথা বললাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক, বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল অ্যান্ড ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ডিভিশন অব দ্য বিটমিরের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।